নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের কাছে শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূ। মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেরোসিন তেল ঢেলে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। ঘটনায় যুক্ত স্থানীয় তৃণমূল নেতা খোঁচা বিজেপির। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকের কাছে শারীরিক নির্যাতনের শিকার এক গৃহবধূ। লাঠি রড দিয়ে ব্যাপক মারধর, কেরোসিন তেল ঢেলে প্রাণে মারার চেষ্টা। মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সমগ্র ঘটনায় মদত দেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে 11 জনের নামে লিখিত অভিযোগ দায়ের। ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারীদের নিরাপত্তার এই হাল খোঁচা বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার আলিপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা আলমের সঙ্গে অভিযোগকারী নাসিমা খাতুনের দীর্ঘদিনের সম্পর্ক এবং মেলামেশা ছিল। 2 মাস আগে ইসলামিক রীতি অনুসারে তাদের বিবাহ হয়। অভিযোগ, বিয়ের পর স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইতেন না আলম, অন্যত্র বিভিন্ন জায়গায় রাখতেন। পরবর্তীতে নাসিমা জোর করে শ্বশুর বাড়ি গেলে তার উপর শুরু হয় অত্যাচার। প্রায়ই তার ভাসুর ননদ সহ বাড়ির সকলে মিলে তার উপর শারীরিক নির্যাতন চালাতো। স্বামী আলমও তাদের সঙ্গে ছিল। নাসিমাকে ব্যাপক মারধর করা হয় শ্বশুর বাড়িতে। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে মারধর করা হয়। টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। প্রতিবেশীরা তাকে মারধরের সময় ভিডিও রেকর্ড করে। সে ভিডিও বুধবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই পড়ে যায় শোরগোল। নাসিমার অভিযোগ, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও হয়েছিল কেরোসিন তেল ঢেলে, কিন্তু বরাত জোরে সে রক্ষা পায়। স্থানীয় কিছু মানুষের সাহায্যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। তারপরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একদিন সেখানে ভর্তি থাকে নাসিমা। তারপরে ফিরে এসে স্বামী সহ শ্বশুর বাড়ির 11 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নাসিমার দাবি, স্থানীয় তৃণমূল নেতা জামিল আলীরও মদত রয়েছে তার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে। 11 জন অভিযুক্তর মধ্যে নাম রয়েছে জামিল আলীরও। আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, মহিলা মুখ্যমন্ত্রীর আমলেও মহিলাদের নিরাপত্তার এই হাল, আর তৃণমূল করলেই মাপ সব অপরাধ। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূলের সব বক্তব্য আইনের পথে চলবে। অভিযোগকারী গৃহবধূ নাসিমা খাতুন বলেন, আমি ন্যায় বিচার চাই, নিজের অধিকার চাই। এর জন্য পুলিশের দ্বারস্থ হয়েছি। দীর্ঘদিন ধরে আমার উপর অত্যাচার হয়েছে, মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি ওর বাড়িতে গিয়েছিলাম, বাইরে বিয়ে করে আমাকে এখানে ওখানে রাখছিল। আমি ওর বাড়িতে ঢুকতে গিয়েছিলাম বা রাস্তাঘাটে রয়েছিলাম, তো সজ্জর বাইরে হয়ে গেছি, তো বাড়িতে ঢুকতে গিয়েছিলাম। তো আমাকে সবাই মিলে মেরে, আমার জমিল কাকা ভিতরে আছিল, আমাকে মারধর করে এখানে কি করে আসছিলে। আমি বাইরে হয়ে গেলাম, সবাই ভিডিও করছে বাইরকার লোক। তো বলছে যে এই ভিডিও কেন করছিস, ও বাইরে আলো না। সবাই মিলে আমার ননদ, আমার শাশুড়ি, আমার ভসুর, আমার ননদ মিলিয়ে সবাই মিলে গ্রাম বা ওখানকার বাইর করে দিল টানে রাস্তায় ফেলে নিয়ে। আর কেদের রেকর্ডিং করলো, 2 দিন আগে ফেসবুকে ছড়িয়ে দিল। এখানে ওখানে রাখতো। 2 মাস আগে বিয়ে হলো, বিয়ে করার পর আমাকে বাড়ি ঢুকাচ্ছে না, আমি নিজে ঢুকলাম। তো আমাকে মারধর করলো, কেরাসিন ঢালে জ্বালাতে যাচ্ছিলো। আমি ক্যাকালাম, আমার পাশে লোকগুলা, সাইডের লোকগুলা ডাকলো, আমার ভাইরা ওখান থেকে নিয়ে হরচনপুর করলো, হরচনপুরতে চাঁচল করলো, চাঁচলতে থানা ডায়েরি দিল, কিছু রিস নিল না। ফের আমাকে ছেলেটা ডাকলো, গেলাম ওর বাড়িতে ঢুকলাম, আমাকে মারধর করে বের করে দিল। অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন, দলে অনেক মানুষ থাকে, কে কোথায় কোন ঘটনায় জড়াচ্ছে তার দায়িত্ব দল নেবে না। দল কোনো অন্যায়ের পাশে থাকবে না, এটাই আমাদের নীতি। আইনের পথে চলবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফত দেখতে পেলাম যেরকম একটা ঘটনা, মানে মনে হচ্ছিল যে পারিবারিক ঘটনা, এক মহিলাকে টানাহিচড়া করেছে। সেই তদন্তের সাপেক্ষে থানায় থানায় কেস হয়েছে। পুলিশ তদন্তের সাপেক্ষে কেস হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তাদের বিরুদ্ধে কেস করেছে এবং তাদেরকে পুলিশ খোঁজাখুঁজি করছে। খুব আইনের পথেই চলবে, পুলিশ তাদেরকে দ্রুততায় অ্যারেস্ট করবে।
জেলা বিজেপি সদস্য কিষাণ কেডিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, অথচ মহিলাদেরই নিরাপত্তা নেই। এইভাবে একজনকে অত্যাচার করা হলো, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে নির্যাতিতা নিজেই বলছেন এতে স্থানীয় এক তৃণমূল নেতা যুক্ত রয়েছেন। খুবই লজ্জার বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আলিপুরে, হরিশ্চন্দ্রপুরে 1 নম্বর ব্লকে আলিপুরে একটা মহিলাকে যেভাবে নির্যাতন করে মাটিতে লুটিয়ে ফেলা হয়েছে, বুঝলেন, যে সোশ্যাল মিডিয়া দেখতে পারলাম যে নাকি তৃণমূলের শাসক দলের নেতারাই করেছে। আজকে একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, আজকে মহিলার সঙ্গে পশ্চিমবাংলায় যেভাবে অত্যাচার হচ্ছে, এটা নির্লজ্জ ব্যাপার। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে নির্যাতিত হতে হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর কিছুক্ষণের জন্যই থাকার অধিকার নাই চেয়ারে, ওকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। আজকে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকলে মহিলাদের সুরক্ষা হয়, এখানেও কোনো সুরক্ষা পাওয়া যায় না। এর চেয়ে একমাত্র কাটমানির সরকার, এই সরকারে একজন গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন, যে ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষের মানসিকতা এবং নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযুক্তদের তদন্তের ভিত্তিতে শাস্তির দাবিতে সরব বিদ্বজনেরা। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।